কিছু কিছু রান্না আছে যেগুলো করতেও খুব ভালো লাগে, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি সেরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জালি কুমড়া বটি। এই রেসিপিটা যদিও আমি নিরামিষভাবে করছি, আপনারা চাইলে এটা আমিষভাবেও করতে পারেন, অর্থাৎ যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। জালি কুমড়া বটি করার জন্য অবশ্যই আমাদের এখানে জালি কুমড়া লাগবে। আমি এখানে দুটার মতো কচি জালি কুমড়া খুব ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি। একটু ঝুরি করে কেটে নেবেন, তাতে করে বটিটা খেতে বেশি ভালো লাগবে। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে এই তেলে দিয়ে দিলাম দুটার মতো তেজপাতা, 3-4টার মতো শুকনো মরিচ, আর 1 চা চামচ কালো জিরা। সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। এটাকে আমি ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে শুধু কালো জিরাও দিতে পারেন বা জিরাটাও দিতে পারেন, তবে দুটা দিলে পরে কিন্তু এটা খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি ধুয়ে রাখা জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, জালি কুমড়োটা কিন্তু আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ একটু পরিমাণ মতো দেবেন। বেশি একটা হলুদ হয়ে গেলে দেখতে রঙটা একদম ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না, সেটা বুঝে আপনারা হলুদটা অ্যাড করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর ঝালের জন্য 8-10টার মতো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করব না, কাঁচা মরিচ দিয়ে আমি ঝালটা করব। আপনারাও চেষ্টা করবেন শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে এটা রান্না করা, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এবং খেতেও ভালো লাগে। এখন সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই জালি কুমড়ার বটিটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মাছ দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ছোটো সাইজের যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ দিয়েও ওই জালি কুমড়াটা বটি করতে পারেন, আবার চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আবার যদি না চান তাহলে আমার মতো এরকম নিরামিষভাবেও বটিটা করতে পারেন, এটাও ভালো লাগে। আমি এটাকে ঢেকে দিয়েছি 10 মিনিটের মতো, এটাকে ঢেকে রান্না করেছি। দেখুন, জালি কুমড়া কিন্তু আমি কোনো জল দিইনি, অথচ প্রচুর জল উঠতে শুরু করেছে। আপনারা একটু ঢেকে রান্না করবেন, তাতে দেখবেন জালি কুমড়ার থেকে জল উঠে জালি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এই জালি কুমড়াটা খুব একটা বেশিক্ষণ রান্না করব না, আর খুব একটা গ্রেভিও রাখবো না। এটা একদম শুকনো শুকনো হবে। এই শুকনো শুকনো বটিটাই খেতে ভালো লাগে। এটাকে আমি আবার একটু ঢেকে দেবো, কারণ ঝোলটাকে আমি একদমই শুকিয়ে ফেলবো। এই বটিটা যেমন গরম ভাত দিয়ে ভালো লাগে, আবার রুটি বা পরোটার সাথেও আপনারা খেতে পারেন, সেটাও ভালো লাগে। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আমরা খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যারা নিরামিষ আইটেম পছন্দ করেন তারা এইভাবে এই জালি কুমড়া বটিটা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ মনে করেন যে না, নিরামিষভাবে খাবো না, মাছ দিয়ে রান্না করব, সেই ক্ষেত্রে আপনারা চাইলে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেটাও ভালো লাগে। এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে করতে চাচ্ছেন। এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি আর ঝোলটাকে একদমই শুকিয়ে ফেলবো। আমি যেটা বলছিলাম, যেটাকে ড্রাই করে ফেলবো, তাহলে বটিটা খেতে ভালো লাগবে। অনেকে যদি মনে করেন যে না, একটু গ্রেভি রাখবেন, সেই ক্ষেত্রে সেটাও সমস্যা নেই, আপনারা একটু গ্রেভি রাখতে চাইলে রাখতে পারেন, তবে আমার কাছে এমনি ভালো লাগে। এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। যারা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজে এই আইটেমটা করে নিতে পারবেন। দেখুন, আমার এই জালি কুমড়া বটিটা একদমই শুকিয়ে গেছে। আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করব, কারণ একটু বেশি করে ভাজা ভাজা করে নামালে পরে বটিটা খেতে ভালো লাগবে। এভাবে চামচ দিয়ে কন্টিনিউ নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। অনেকে নিরামিষ রান্না করতে চান না বা নিরামিষ পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদেরও আমি রিকোয়েস্ট করব, একবার হলেও এই রেসিপিটা বাসায় করে দেখবেন। আশা করি যারা নিরামিষ খেতে ভালো না বাসেন তাদেরও ভালো লাগবে। হয়ে গেল আমার খুব সহজে নিরামিষভাবে তৈরি জালি কুমড়া বটি। আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব সিম্পলভাবে আপনাদের সামনে রেসিপিটা তুলে ধরেছি। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন।